কম্প্রপরশনেশন আর ডিসপ্রপরশনেশন হয়েছে, লিখলাম। আচ্ছা দেখ, কম্প্রপরশনেশন আর ডিসপ্রপরশনেশন মানে কি? যদি আমার কোনো রিয়াকশন, এটা ডেফিনেশন আমি তোকে পাঠাবো, ডেফিনেশন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কম্প্রপরশনেশন আর ডিসপ্রপরশনেশন মানে হচ্ছে বেসিক্যালি ধর কোনো একটা রেডক্স রিয়াকশানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট ওরই ধর আমার অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টারই আমার অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে। এইবারে ধর রিয়াকশান হওয়ার আগে সাপোজ ওই এলিমেন্টটার দুখানা আলাদা আলাদা কম্পাউন্ডের মধ্যে অক্সিডেশন নাম্বার আলাদা আলাদা ছিল, একজন আমার ধর রিডিউস হয়েছে, একজন আমার ধর অক্সিডেশন হয়েছে, এটাকে বলে হচ্ছে আমার কম্প্রপরশনেশন। একদম এক্সাম্পলে ডাইরেক্ট আসি, কম্প্রপরশনেশনের মধ্যে ডাইরেক্ট এক্সাম্পল লেখ, কম্প্রপরশনেশনের মধ্যে এক্সাম্পল লেখ, I মাইনাস প্লাস IO3 মাথায় মাইনাস, I মাইনাস প্লাস IO3 মাইনাস প্লাস H প্লাস, রাইট সাইডে প্রোডাক্টের সাইডে লেখ অ্যারো দিয়ে, I2 প্লাস H2O, I মাইনাস প্লাস IO3 মাথায় মাইনাস প্লাস H প্লাস, অ্যারো দিয়ে রাইট সাইডে লিখলি I2 প্লাস H2O, লিখেছিস? I মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? -1। তাহলে আমি তোকে বললাম এই ইকুয়েশনটা I মাইনাস প্লাস IO3 মাইনাস প্লাস H প্লাস, অ্যারো দিয়ে রাইট সাইডে লিখতে বলেছি কি I2 প্লাস H2, এটাই তো বলেছি, খুব ভালো কথা। তাহলে I মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে -1, IO3 মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত বার কর, IO3 মাইনাসে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত হবে? +5 এক্স্যাক্টলি। আয়োডিনের জানি না, তাহলে ধরলাম x, অক্সিজেনের -23, মুখোমুখিই করা যায়, খাতা পেনের দরকার নেই, মুখোমুখিই করা যায়। তাহলে আয়োডিন আমি জানি না, তাহলে x -6 = -1, তাহলে আয়োডিনের কত হলো? +5। তাহলে আয়োডিন ছিল -1, আয়োডিন ছিল +5। এরোর রাইট সাইডে I2 তে আয়োডিন কত হয়েছে? 0। দেখ ভাই, -1 থেকে 0, তার মানে আমার কি হলো? অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন। +5 থেকে 0, তার মানে আমার কি হলো? অক্সিডেশন রিডাকশন, রিডাকশন। তাহলে দেখ একই এলিমেন্ট আমার কি হয়েছে? একজন অক্সিডাইজ হয়েছে, একজন রিডিউস হয়েছে, অবভিয়াসলি তাই তো হবেই। হয়ে আমার কি হলো? দেখ আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে আয়োডিনের অক্সিডেশন নাম্বারের সেটটা এরকম ছিল -1 5, এখান থেকে আমার কোথায় গেলো বলতো? 0 0-তে। তার মানে ওদের চেঞ্জ হয়ে একই জায়গায় এসে ফিক্স হলো, ওদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়ে আমার একই জায়গাতে এসে ফিক্সড হলো, এটাকে বলে হচ্ছে কম্প্রপরশনেশন, ঠিক আছে? তাহলে যা ছিল, একজন বেশি ছিল, একজন কম ছিল, চেঞ্জ হয়ে একই জায়গাতে ফিক্সড হলো, এটাকে বলা হচ্ছে কম্প্রপরশনেশন রিয়াকশন। উল্টোটা যদি করি সেটাকে বলা হচ্ছে ডিসপ্রপরশনেশন রিয়াকশন। তাহলে আমি কম্প্রপরশনেশন মানে বুঝলাম আলাদা আলাদা ছিল, চেঞ্জ হয়ে আমার একই জায়গাতে ফিক্সড হলো, এটাকে বলবো আমি কম্প্রপরশনেশন। পরেরটা ডিসপ্রপরশনেশনের মধ্যে ইকুয়েশন লেখ, 2H2O2, ডিসপ্রপরশনেশনের মধ্যে ইকুয়েশন লিখছিস 2H2O2, অ্যারো দিয়ে 2H2O প্লাস O2, 2H2O2 অ্যারো দিয়ে লিখছিস 2H2O প্লাস O2, 2H2O প্লাস O2। ঠিক আছে, চল এখানে বার করা যাক। তুই বল H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? বার কর। H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? ফর্মুলা ইউজ করে বার করবি। H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? -1। H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হলো? -1। কীভাবে? যেভাবে করি সেভাবেই। অক্সিজেনের জানি না, তাহলে x ধরলাম। হাইড্রোজেনের +1, তাহলে হাইড্রোজেনের +1 × 2 প্লাস অক্সিজেনের হচ্ছে x × 2 ইকুয়ালস টু ওভারঅল চার্জটা কত হয়ে গেল? 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের +1 × 2 প্লাস অক্সিজেনের হচ্ছে x × 2 ইকুয়ালস টু ওভারঅল চার্জ হচ্ছে 0। তাহলে 2x এর ভ্যালু কত হয়ে গেল? -2। তাহলে x এর ভ্যালু কত হলো? -1। ইনফ্যাক্ট H2O2 অক্সিডেশন নাম্বার আমরা স্ট্রাকচার দিয়েও বার করেছিলাম, ঠিক আছে? স্ট্রাকচার দিয়ে বার করেও -1ই এসেছিল। আগের ক্লাসে ঠিক প্রথমেই শিখেছিলাম H2O2 তে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। তাহলে H2O2 তে অক্সিজেন কত হলো? -1। এবং তুই বুঝতে পারলি এটা। H2O তে অক্সিজেন কত? H2O তে অক্সিজেন হচ্ছে -2। O2 তে অক্সিজেন কত? 0। তার মানে এখানে দেখ আমার কি হয়েছে ভাই? ছিল -1, তাহলে -1 থেকে -2 হয়েছে, তার মানে অক্সিডেশনের রিডাকশন, -1 থেকে -2 অক্সিডেশনের রিডাকশন হলো। -1 থেকে 0 অক্সিডেশনের রিডাকশন, অক্সিডেশন। তাহলে দেখ আমার এখানে ছিল হচ্ছে সেম -1 ওখান থেকে দেখ একজন ভাই বেড়েছে, একজন আমার কমেছে, একজন বাড়লো একজন কমলো, তাহলে এটাকে আমি বলছি ডিসপ্রপরশনেশন। কম্প্রপরশনেশন মানে
একটা জায়গায় ফিক্সড হয়ে গেল। ডিসপ্রপোর্শনেশন মানে ওটা ঠিক উল্টো, তাহলে এটা বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, বোঝা গেছে? তাহলে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে হচ্ছে কম্প্রপোর্শনেশন ডিসপ্রপোর্শনেশনের ডেফিনেশন, এক্সাম্পল আসবে, আর এক্সাম্পল মুখস্থ করে যাবি তুই, আর ডিফারেন্স দুখানের মধ্যে ডিফারেন্স কোথায় এটা আমি তোকে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? চল পরের কোশ্চেন লেখ। অক্সিডেশন নাম্বার মেথড আমরা পরের দিন করবো, আয়ন ইলেকট্রনের উপর তোর হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? কোশ্চেন লেখ, আইডেন্টিফাই অক্সিডেশন নাম্বার অফ আয়রন, আইডেন্টিফাই অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন এই মলিকুলটা, অক্সিডেশন নাম্বার অফ আয়রন ইন এটা লিখ K4, তারপরে থার্ড ব্র্যাকেট FeCN6, K4 FeCN6, K4 তারপরে থার্ড ব্র্যাকেট স্টার্ট হলো, যেভাবে লিখলাম সেভাবে তুই লেখ K4 FeCN6 থার্ড ব্র্যাকেটওয়ালা কম্পাউন্ড, ঠিক আছে? এখানে আমাকে আয়রনের অক্সিডেশন নাম্বার বার করতে বলেছে। ইউজুয়ালি এটা ক্লাস 12-এর পার্ট, ক্লাস 11-ও দেয় কোনো কোনো স্কুলে, ওই জন্য দেখাচ্ছি, ঠিক আছে? K4 FeCN6 এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোথায় আছে? ক্লাস 12-এ আছে হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্লাস 12 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্ট, ক্লাস 12 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্ট। লিখি সেই কথাগুলো খাতার মধ্যে, দেখি বাড়ি গিয়ে আবার ভিডিও দেখবো, দুবার টাইম ইনভেস্ট করবো। ক্লাস 12 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্ট, ঠিক আছে? এই মলিকুলটার কমন নেম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, কমন নেম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড আইইউপিএসসি নেম লাগবে না, এগুলো ক্লাস 12-এ আছে, ঠিক আছে? আইইউপিএসসি নেম কি হবে? এটা ক্লাস 12-এর পার্ট। এখানে আমাকে আয়রন বার করতে হবে। দেখ এই ধরনের কম্পাউন্ড যখনই দেখবো কীভাবে করবে এটার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, তো একটু ক্লাস 12-এর জিনিস বলি। এই ধরনের কম্পাউন্ড কী হয় অ্যাকচুয়ালি, দেখ এরা হচ্ছে আমার আয়নে ভাঙবে, কিন্তু কতটা আয়নে ভাঙে ভালো করে দেখ, টেকনিক দেখ, এগুলোর থার্ড ব্র্যাকেটের আগে বা পরে আমি এরকম মোটামুটি কাটবো। দেখ এখানে থার্ড ব্র্যাকেটের আগে কেটে আমার লাভ আছে, থার্ড ব্র্যাকেটের পরে কেটে কোনো লাভ নেই। কেন? পিছনে কেউ নেই ভাই, থার্ড ব্র্যাকেটের পিছনে আমার কেউই নেই, তাহলে আমি কেটে কী করবো? থার্ড ব্র্যাকেটের আগে আমি কাটলাম। দেখ এরা হচ্ছে আমার সলিউশনে গিয়ে আয়নে ভেঙে যায়। কোন কোন আয়নে ভাঙে? থার্ড ব্র্যাকেটের আগে আমি কাটলাম, কারণ কেটে আমার লাভ আছে, কারণ আগে জিনিসপত্র রয়েছে। এটা আমার ভাই সলিউশনে মানে অ্যাকোয়াস সলিউশনে গিয়ে কী কী আয়নে ভাঙে? পটাশিয়ামের করেসপন্ডিং আয়নে ভাঙবে। তাহলে পটাশিয়ামের আয়ন বলতে আমার কী হয় ভাই? K+। কটা K+ হবে? এখানে লেখাই আছে 4K+। আর বাকি পার্টটা ভাই থার্ড ব্র্যাকেটের ভিতরের পার্টটা আর ভাঙবে না। এটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্ট। থার্ড ব্র্যাকেটের ভিতরের পার্ট আমার আর ভাঙবে না। তাহলে থার্ড ব্র্যাকেটটা অ্যাজ ইট ইজ থাকলো। তাহলে বল এটার মাথায় গেছে +4, বুঝতেই পারছি। তাহলে এটার মাথায় কত আসবে বলতো? -4। তার কারণ কি? ওভারঅল মলিকুলটা নিউট্রাল, ওভারঅল মলিকুল নিউট্রাল মানে ওভারঅল প্লাস চার্জ যত হবে মাইনাস চার্জ আমার ততই হবে। এটা নতুন কোনো হিস্ট্রি নয়, এটা ব্যাপারটা তুই জানিস। তাহলে এটা হচ্ছে +4, ওটা হচ্ছে আমার -4, কেন হচ্ছে আমি বুঝতে পারলাম, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারটা আমি কাটলাম। তোর ক্লাস 12-এ কোশ্চেন আসবে যে এই মলিকুলটাকে অ্যাকোয়াস সলিউশনে দিলে আমি টোটাল নাম্বার অফ আয়ন কতগুলো পাবো। তাহলে বলতো কতগুলো আয়ন পেলাম? ক্লাস 12-এর কোশ্চেন এখন পেরে যাবি। এটাকে আমি অ্যাকোয়াস সলিউশনে দিলে টোটাল কটা আয়ন পেলাম? কটা আয়ন পেলাম বল? 5টা, 4খানা K+ আর 1খানা এই বড় জিনিসটা, টোটাল আমি 5খানা আয়ন পেয়েছি। তোকে কী কী টাইপ অফ আয়ন পেয়েছি জিজ্ঞেস করেনি, বলেছে টোটাল কটা আয়ন পেলাম? 5খানা আয়ন পেলাম। তাহলে এবারে এই থার্ড ব্র্যাকেটের পার্টটার মধ্যে যে ছিল সে আমার থাকবে অ্যাজ ইট ইজ, সে আমার আছেই। তাহলে এই হচ্ছে আমার পার্ট। তাহলে চল এবার শুরু করা যাক এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে। তাহলে আমাকে যদি কোশ্চেনে এইটা দেয়, এখানে আমি আয়রনের বার করি অক্সিডেশন নাম্বার। আয়রনের আমি জানি না, তাহলে ধরলাম X। পটাশিয়ামের কত হয়? তাহলে পটাশিয়ামের জন্য কত হবে? +1 × 4, আজকে আর নতুন করে লিখবো না, প্লাস আয়রন কটা আছে এখানে? আয়রন কটা আছে বল? একটা। তাহলে X × 1 আজকে আর লিখবো না, প্লাস তুই বল CN। CN বলতে তোর কোন আয়নের কথা মাথায় আসে বলতো? CN- মানে সায়ানাইড। তাহলে CN এর ওভারঅল চার্জ কত হয়? -1। কটা আছে? 6খানা। তাহলে কত হলো? -6, বুঝলাম। ইকুয়ালস টু ওভারঅল মলিকুলটার মাথায় চার্জ কত আছে? 0। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমি X এর ভ্যালু পাবো। কত আসছে বল? X এর ভ্যালু কত আসছে? X এর ভ্যালু আসছে +2, বোঝা গেল? তাহলে K4 FeCN6 এর মধ্যে আমার আয়রনের অক্সিডেশন নাম্বার কত হলো? +2। আর আমার জায়গা নেই বলে ভাই উপরে করছি, তো জায়গা থাকলে তুই নিচে করবি। আর X = কত? +2। তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার আসলে কত? +2। কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, বা আমার এইভাবেও আসতে পারে। থার্ড ব্র্যাকেটে মাথায় চার্জ দেওয়া আছে, এবার আমি চার্জওয়ালা ফরম্যাটটা দিয়ে করে দেখি। চার্জওয়ালা ফরম্যাটটা দিয়ে করেও আমার একই আসবে। আয়রন
জানি না, তাহলে ধরলাম এক্স আছে একখানা, এক্স ইন্টু ওয়ান আর লিখবো না। সিএন বলতে আমার মাইনাসের কথা মাথায় আসে, সিএন মাইনাস, তাহলে সিএন মাইনাস কটা আছে, ছখানা, তাহলে এটা হয়ে গেল -6 ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত আছে এটার মাথায়, -4, তাহলে এক্সের ভ্যালু কত আসবে, একই তো আসবেই, এক্স ইকুয়ালস কত আসবে +2, বুঝতে পারলাম, তাহলে এক্স ইকুয়ালস কত এসছে +2, বোঝা গেল, চল বুঝলি, লেখ পরেরটা লেখ। পরেরটা হচ্ছে এটা, টাইটেনিয়াম H2O হোল 6 Cl3, টাইটেনিয়াম H2O হোল 6 Cl3, TiH2O হোল 6 Cl3, TiH2O হোল 6 Cl3, তুই বলতে এটাকে অ্যাকোয়াস সলিউশনে দিলে টোটাল কটা আয়ন পাবো, ঠিক আগের মতনই কোশ্চেন, এটাকে অ্যাকোয়াস সলিউশনে দিলে কটা আয়ন পাবো, তুই থার্ড ব্র্যাকেটের আগে কাটবি নাকি পরে কাটবি, তুই বল, পরে কাটবো, তাহলে পরে কাটলে কি কি আয়ন পাবি বলতো, চারটে, কি কি পেলাম, তিনখানা Cl মাইনাস আর একখানা হচ্ছে ওই থার্ড ব্র্যাকেটওয়ালা পার্ট, থার্ড ব্র্যাকেটের মাথায় কত চার্জ আছে বলতো, +3, বোঝা গেল, তাহলে একইভাবে বুঝলাম, তাহলে এটাকে আমি যদি কাটি তাহলে কাটলে পাবো হচ্ছে তিনখানা Cl মাইনাস, তার মানে -3, তাহলে থার্ড ব্র্যাকেটের মাথাতেও পাবো হচ্ছে +3, চল এখানে তুই কার বার করবি অক্সিডেশন নাম্বার, টাইটেনিয়ামের বার কর, এই মলিকুলটার মধ্যে টাইটেনিয়ামের কত হচ্ছে অক্সিডেশন বার কর, +3, কীভাবে করলাম, তাহলে টাইটেনিয়ামের জানি না, তাহলে ধরলাম হচ্ছে এক্স, তুই এতক্ষণ করে ফেলেছিস, টাইটেনিয়াম জানি না, ধরলাম এক্স, একখানা আছে কেবল এখানে x × 1 প্লাস ওয়াটার, ওয়াটারের ওভারঅল চার্জ কত হয় ভাই, 0, তাহলে 0 × 6 কেবল লেখে না, আমিও লিখবো না, বুঝতে পারলাম, প্লাস দেখ Cl3 ভাই, আমি একেবারে এইটার মধ্যেই করছি, তাহলে Cl বলতে কার কথা মতো আছে, Cl -1 অবভিয়াসলি, তাহলে -1 এখানে কত আছে, তিনখানা, তাহলে -3 হলো, তাহলে x প্লাস -3 ইকুয়ালস টু ওভারঅল মলিকুলটার মাথায় চার্জ কত, 0, তাহলে x এর ভ্যালু কত হলো, +3, বোঝা গেছে, তাহলে টাইটেনিয়াম এখানে কত হলো, +3, আমি চাইলে এরকম কম্পাউন্ডের মধ্যেও করতে পারি, বোঝা গেছে, চল খাতা হেডিং দে, লেখ পরেরটা লেখ, স্টক নোটেশন, STOCK, স্টক নোটেশন, স্টক নোটেশন, লেখ রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বার, স্টক নোটেশন বলে লেখ রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বার in Roman letter, representation of oxidation number in Roman letter, কমা দিয়ে ইনসাইড ফার্স্ট ব্র্যাকেট, রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বারকে শর্টে কীভাবে লিখতে তুই জানিস, রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন নাম্বার ইন রোমান লেটার, কমা দিয়ে ইনসাইড ফার্স্ট ব্র্যাকেট, কমা দিয়ে আফটার দ্য এলিমেন্ট undergoing oxidation or reduction, after the element undergoing oxidation or reduction, ঠিক আছে, তোকে বলতে পারে যে ফেরিক ক্লোরাইড, তুই বলতে ফেরিক ক্লোরাইড এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, নাম শুনে বল, এটা ক্লাস 9 এর কোশ্চেন বেসিক্যালি, ফেরিক ক্লোরাইডের ফর্মুলা কি বাই দ্য ওয়ে, FeCl3, ছোটবেলার কোশ্চেন, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, +3, তাহলে ফেরিক ক্লোরাইডের আয়রনের অক্সিডেশন হচ্ছে +3, এটা তুই ক্লাস 9 এ স্টক নোটেশন পড়ে ফেলেছি অ্যাকচুয়ালি, তাহলে FeCl3 কে আমি কীভাবে লিখবো বলতো, স্টক নোটেশন এইভাবে লিখবো, Fe তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা রোমান লেটার কোনটা, এইটা নাকি এটা, চল Fe তারপরে Cl3, এটা হচ্ছে আমার স্টক নোটেশনে লেখা, ঠিক আছে, ক্লিয়ার, FeCl3 এটা লিখলাম স্টক নোটেশনে, অক্সিডেশন নাম্বারটা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এরকম কোশ্চেন আসতে পারে, চাইলে নাও আসতে পারে, স্টক নোটেশনে কোনো একটা কারোর ফর্মুলা এরকম লিখতে, তোকে কোশ্চেনে বলে দেবে কার অক্সিডেশন নাম্বার কত, ফর্মুলা কি, তোকে এটাকে স্টক নোটেশনে লিখতে হবে, বুঝা গেছে, চল আজকে এত অবধি, কজন আছিস গুন তো।